নজর রাখবো হাওড়ার খবরের দিকে। অভয়ের জন্য বিচারের দাবিতে মিছিল আর প্রতিবাদ করার জন্যই শোকজ করা হলো শিক্ষকদের। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। হাওড়ায় মিছিল শিক্ষক ও ছাত্রছাত্রীদের। হাওড়ার 3টি স্কুলের শিক্ষককে শোকজ করেছে জেলা স্কুল ইন্সপেক্টর। 24 ঘন্টার মধ্যে শোকজ চিঠির জবাব দিতে হবে এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর যদি জবাব না দেওয়া হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্কুল ইন্সপেক্টরের, জেলা স্কুল ইন্সপেক্টরের তরফে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, দেখো, গতকালকেই হাওড়ার এই 3টি স্কুলকে হাওড়ার যে জেলা স্কুল পরিদর্শক বা ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, স্কুল লেভেলের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তার তরফ থেকে এই হাওড়ার 3টি স্কুলে নোটিশ দেওয়া হয়েছে। এবং শুধু নোটিশ নয়, এই 3টি স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। গতকালকেই এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই 3টি স্কুল থেকে আরজি করের ঘটনার সুবিচার চেয়ে, অর্থাৎ অভয়ার সুবিচার চেয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিছিল করেছিলেন, রাস্তায় নেমেছিলেন। সেই জন্যেই হাওড়া জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে এই 3টি স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তাদের এগেনস্টে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকের অফিস থেকে, অর্থাৎ হাওড়া জেলা ডিস্ট্রিক্ট ডিআই অফিস থেকে এই 3টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে যদি না 24 ঘন্টার মধ্যে তারা শোকজের জবাব দেন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদ করায় শোকজ করা হলো শিক্ষকদের। এবং এরই পাশাপাশি গতকালই যে খবর পাওয়া গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের একটি স্কুল, সেই স্কুলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডিআই দপ্তর থেকে। এবং সেই ডিআই দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? বলা হয়েছে স্কুলের বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। অর্থাৎ প্রতিবাদ করলেই এরকম বিজ্ঞপ্তির মুখে পড়তে হবে, শোকজের মুখে পড়তে হবে, যে বিষয়টা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে বিকাশ ভবনেরও যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতেও কিন্তু এই বিষয়টা কার্যত স্পষ্ট হচ্ছে। অভয়ের বিচারের দাবিতে মিছিল, এবং মিছিল করার জন্য হাওড়ার 3জন শিক্ষককে শোকজ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রথীন চক্রবর্তী। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখা গেল পশ্চিম মেদিনীপুর, তারপরে হাওড়া যেখানে শোকজ করা হচ্ছে শিক্ষকদের। এবারে বিকাশ ভবনেরও একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে কোনো অন্য প্রতিবাদে যোগদান করা যাবে না। এই যে বিজ্ঞপ্তির মানে কি বলুন তো? গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাওয়া সত্ত্বেও পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট এবং পরবর্তী সময় কলকাতার উচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছে, কোনো এই ধরনের প্রতিবাদ যেখানেতে কোনো রকম গন্ডগোল নেই, সেই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদেতে কোনো রকম ভাবেই দমন পীড়ন নীতি কোনোভাবে চালানো যাবে না। সেটা যে কর্নারের অফ দ্য সোসাইটি থেকেই উঠে আসুক, ছাত্রদের মধ্যে থেকে আসুক, শিক্ষকদের মধ্যে থেকে আসুক, বা অন্য কোনো পেশার মধ্যে থেকে আসুক, এই জিনিস অন্যায়, এটা কখনো কেউ করতে পারে না। এটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটা ছাত্র সমাজের কাছ থেকেও বারবার এসছে, কোনো সময় স্কুল পড়ুয়াদের কাছ থেকেও এসছে, কোনো সময় কলেজ পড়ুয়াদের কাছ থেকেও এসছে। এটা সম্পূর্ণ অনৈতিক, অন্যায়, এবং এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে যত নিপীড়ন এবং সাপ্রেশনের চেষ্টা হবে, আগামী দিনে এই প্রতিবাদ আরো বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ আপনাকে রথীন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বিজেপি নেতা রথীন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। নজর রাখতে হবে মালদার একটি খবরের দিকে। অভয়া ধর্ষণ খুনে যখন উত্তাল গোটা দেশ, সুবিচার চেয়ে পথে লক্ষ লক্ষ মানুষ, তখন সুবিচারের আশায় মালদহের নির্যাতিতা প্রায় 1.5 বছর ধরে এক যুবতীকে শ্লীলতাহানি অভিযোগ জানাতে গেলে অসহযোগিতা বলেছেন। পরে আদালতের নির্দেশে দায়ের হয় অভিযোগ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেলেনি সুবিচার। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি বিচার। কবে মিলবে সুবিচার? অপেক্ষায় রয়েছেন গাজলের নির্যাতিতা ও তার পরিবার।
ভাবুন, দীর্ঘ 1.5 বছর ধরে এই ঘটনায় তিনি অভিযোগ জানাতে চেষ্টা করেছেন, আদালতের নির্দেশে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সুবিচার পাননি তিনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেলেনি সুবিচার, পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি বিচার। গাজলহাটে বাজার করার উদ্দেশ্যে বেড়াই, সেখানে দেখি রাস্তার মধ্যে নিত্যমণ্ডলকে খুব মারধর করে 3 জন, বিশ্বজিৎ দাস, সুজিত দাস এবং গোপাল কৃষ্ণ দাস। সেটা আমি ভিডিও করে এবং প্রতিবাদ জানালে আমাকে ধরে মারধর করে। সেখান থেকে আমার মা আমাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে মেডিকেল করে গাজল থানায় কেস করতে যায়। গাজল থানা কোনো অ্যাকশন নেয়নি। আমার মা এসপি সাহেবের কাছে গিয়েও কোনো সাহায্য পায়নি এবং মালদা আদালতে কেসটি হয় এবং পুলিশ কোনো আসামিদেরকে ধরার কোনো ব্যবস্থা করছে না। কোনো 1.5 বছর হয়ে গেল আসামিদেরকে তোলার কোনো ব্যবস্থা করেনি গাজল থানার পুলিশ। দীর্ঘ 1.5 বছরের একটা অভিযোগ যার সুবিচার এখনো পর্যন্ত হয়নি। তার মা কি বলছেন শুনুন। বাজার করতে যে প্রতিবাদ করে নিত্যমণ্ডলকে মারধর করছে দেখতে পায়। তো বিশ্বজিৎ দাস, সুজিত দাস আর গোপাল কৃষ্ণ দাস, এরা 3 জন খুব মারধর করছে নিত্যমণ্ডলকে। তখন আমার মেয়ে প্রতিবাদ করতে যে ভিডিও করছিল, করে তারপর আমার মেয়েকেও মারধর করে ফেলে দিয়েছে শুয়ে। হসপিটাল থেকে মেডিকেল করেছি, মেডিকেলে থানাতে এসে গাজল থানা কিছু করেনি, অভিযোগ নেয়নি। আমরা গেছিলাম মালদা এসপির কাছে, এসপিও কিছু করলো না। তখন আমরা কোর্টের মাধ্যমে কেসটা করেছি। নাম করে করে অভিযুক্তদের নাম বললেন নির্যাতিতার মা, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নিল না পুলিশ। এবার আপনাদের একবার শোনাই অভিযুক্ত যার নাম করলেন নির্যাতিতার মা, তিনি কি বলছেন। পুরো ঘটনা একটা সাজানো মিথ্যে, ঠিক আছে? এর মধ্যে আমরা কোনো ছিলাম না, কেউ জানিও না, কিছুই না। আর এই জিনিস হচ্ছে আপনার যেটা ওরা বলছে হাটের দিন থেকে, বৃহস্পতিবার দিন আমাদের এখানে হাট হয়, হাটের দিন প্রচুর মানুষ থাকে, সেইখানে ওকে আমি দেখিও নি, আমরা ছিলামও না, জানিও না। কোথায় কি গন্ডগোল হয়েছে না হয়েছে জানি না। এখন বিনা দোষে এখন আমাদের উপর হয়তো কোনো রকম আক্রমণ আছে, ওর কোনো রকম কিছু ছিল, সেটাই ষড়যন্ত্র করে হয়তো আমাদের পাশানোতে এটার চেষ্টা করছে। চেষ্টা করা হচ্ছে কারণ ওটা একটা হাটের ঘটনা। আমার কাকিমার যে লোক হাট করছিল, কাকিমার কানটা ছিঁড়ে দিয়েছিল, সেটা বলতে যাওয়াতে হাটের লোক শুনে সব চড়াও হয়েছিল। এবার ওকে 2-1 জন হাত দিয়েছিল, কিন্তু ওর মেয়ের সাথে কোনো কিছু হয়নি। এগুলো সব আমাদেরকে মিথ্যা ফাঁসানোর জন্য। এমনকি এগুলো অনেক কেসই ওর মা করেছে, ছেলে করেছে, এখন না করতে এইসব আমাদেরকে নানা রকম অভিযোগ করার চেষ্টা করছে, ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা কি মারধর করেছিলেন? না না, ওর মেয়েকে মারধর করি। আর এই বিষয় নিয়ে রাজ্যের শাসক দলের নেতা অর্থাৎ তৃণমূল নেতা আশিস কুন্ডু কি বলেছেন শুনুন। আপনাদের মাধ্যমে অভিযোগটা শুনলাম, যদিও এটা সাবজুডিস ম্যাটার, এই ম্যাটারে কোনো স্টেটমেন্ট দেওয়া বা কমেন্ট করাটা আমার উচিত না। তা সত্ত্বেও একটা কথা বলছি, মালদাতে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড অ্যাক্টিভ। আইনের পথে চলবে। আর যে আসামিদেরকে আপনারা বললেন তারা তৃণমূলের কেউ না। আসলে বিজেপির একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, যে কোনো আসামি গায়ে তৃণমূলের ছাপ লাগিয়ে দলকে কালিমালিপ্ত করার একটা অপপ্রয়াস চালাচ্ছে। এতে তৃণমূল দলের কিছু যায় আসবে না। বিজেপি সাংসদ খগেন মুর্মু এই বিষয়ে কি বলছেন শোনাই আপনাদের। কেস হলেও এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ধরাও হয়নি, অর্থাৎ ধরবারও কোনো চেষ্টা করছে না গাজল থানার পুলিশ। অর্থাৎ আমরা যা জানি পশ্চিমবাংলায় এটাই হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে যতই অপরাধ করুক, যতই অপরাধী থাকুক, অপরাধী যারা তারা কখনো হচ্ছে তাদের শাস্তি হয়। অপরাধীরা জানে আমাদের রাজ্যে অপরাধীদের সরকার চলছে।